দর্শক স্বাগত জেএম বাংলা নিউজে। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জেএম বাংলা নিউজ ইউটিউব চ্যানেল, ফলো করুন জেএম বাংলা নিউজ ফেসবুক পেজ। জিয়া খালেদা তারেকের মতো একই পরিবারে ৩ রাষ্ট্রনেতা ছিলেন কারা? জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতৃত্বে আগামীকাল মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই সরকারের প্রধান হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারিক রহমান। এর মধ্য দিয়ে তারিক রহমান এবং তার পরিবারের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে নতুন এক রেকর্ড। বিশ্বে অল্প কয়েকটি রাজনৈতিক পরিবার আছে যাদের ৩ সদস্য কোনো দেশের রাষ্ট্র কিংবা সরকার প্রধানের গুরু দায়িত্ব সামলেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তারিক রহমানের শপথের মধ্য দিয়ে এই পরিবারগুলোর তালিকায় নাম লেখাতে যাচ্ছে জিয়া পরিবারও। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর এবার বাংলাদেশ পরিচালনার ভার নিচ্ছেন ছেলে তারেক রহমান। রাজতন্ত্র বাদে আধুনিক রাষ্ট্রব্যবস্থায় কোন দেশে কোন কোন পরিবারের একাধিক সদস্য দেশ পরিচালনা করেছেন সেটা দেখে নেওয়া যাক। বাংলাদেশে জিয়া পরিবার ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জিয়াউর রহমান। সেনাপ্রধান হন তিনি। এরপর প্রধান সামরিক আইন প্রশাসক করা হয় তাকে। বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ১৯৭৭ সালের ২১ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি এএসএম সাইম পদত্যাগ করেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়া নিজে চেয়ারম্যান হিসেবে থেকে নতুন রাজনৈতিক দল বিএনপি গঠন করেন। ১৯৯১ সালের পর থেকে তার প্রতিষ্ঠিত এই দলটি এবার নিয়ে ৪ বার রাষ্ট্রক্ষমতায় আসীন হল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হন। তখন খালেদা জিয়া ছিলেন পুরোদস্তুর গৃহিণী। স্বামীহারা খালেদা দলের হাল ধরেন। যুক্ত হন স্বৈরাচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে। রাজনীতিতে এসে রাজপথের আন্দোলনে সম্পৃক্ত হয়ে ব্যাপক জনপ্রিয়তা পান খালেদা জিয়া। চষে বেড়ান দেশের নানা প্রান্ত। এর ফলও পান। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এরপর তিনি ৩ দফা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। বিএনপির ওয়েবসাইটের তথ্য বলছে, বাংলাদেশের একাধিক সাধারণ নির্বাচনে একাধিক আসনে দাঁড়িয়ে কখনোই কোনোটিতে না হারার অনন্য রেকর্ড রয়েছে তার দখলে। গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুর পর তারিক রহমান বিএনপির চেয়ারম্যান হন। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তার নেতৃত্বে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। এখন বাবা মায়ের পর তিনিও দেশ চালানোর দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে গত ডিসেম্বরে ১৭ বছরের নির্বাসিত জীবন ছেড়ে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। ব্রিটিশদের কাছ থেকে ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। নতুন দেশের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু। ভারতীয় জাতীয় কংগ্রেসের এই নেতা স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ভারতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায়ও নেহরুর ভূমিকা ছিল অগ্রগণ্য। আর স্নায়ুযুদ্ধকালে সদ্য স্বাধীন ভারতকে জোট নিরপেক্ষ হিসেবে এগিয়ে নিয়ে যেতেও নেহরুর ভূমিকা ছিল অগ্রগণ্য। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর ১৯৬৪ সালের ২৭ মে রাজধানী দিল্লিতে মারা যান প্রধানমন্ত্রী। নেহরু গান্ধী পরিবার থেকে ভারতের ৩ জন প্রধানমন্ত্রী এসেছেন। পরের নামটি জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী। ইন্দিরা ২ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৬৬ সালের জানুয়ারিতে তিনি সরকার প্রধানের দায়িত্ব নেন। ছিলেন ১৯৭৭ সালের মার্চ পর্যন্ত। এরপর ১৯৮০ সালে আবারও ইন্দিরার নেতৃত্বে কংগ্রেস সরকার গঠন করে। এই দফায় তিনি ক্ষমতায় ছিলেন ১৯৮৪ সালের অক্টোবর পর্যন্ত। ইন্দিরা ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী থাকাকালে দেশে জরুরি অবস্থা জারি করে সমালোচিত হয়েছিলেন ইন্দিরা। তার আমলে অপারেশন ব্লু স্টার নামের রক্তক্ষয়ী মাসরিক অভিযানের মাধ্যমে স্বর্ণমন্দির থেকে শিখ বিচ্ছিন্নতাবাদীদের উৎখাত করা হয়। ইন্দিরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে যাওয়া প্রায় ১ কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতায় তাঁর অবদান স্মরণীয়। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নয়াদিল্লিতে ২ শিখ দেহরক্ষীর গুলিতে ইন্দিরা নিহত হন। মায়ের মৃতদেহ রেখে ওই দিনই ইন্দিরা পুত্র রাজীব গান্ধীকে ভারতের প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে শপথ নিতে হয়েছিল। তখন রাজীব গান্ধীর বয়স ছিল ৪০ বছর। এখনও পর্যন্ত তিনি ভারতের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। নানা ও মায়ের মতো দক্ষ হাতে দেশ চালিয়েছিলেন তিনি।
রাজীব গান্ধী প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় তামিল টাইগার বিদ্রোহী ও সরকারের মধ্যে মধ্যস্থতায় ভূমিকা রেখেছিলেন। মা ইন্দিরা গান্ধীর মৃত্যুর মাত্র ৭ বছর পরই একই ভাগ্য বরণ করতে হয়েছিল ছেলে রাজীব গান্ধীকেও। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে আত্মঘাতী বোমায় নিহত হন রাজীব। পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন জুলফিকার আলী ভুট্টো। ১৯৬৭ সালের ৩০ নভেম্বর দলটি প্রতিষ্ঠা করেন তিনি। এর মাত্র ৩ বছর পরই ১৯৭০ সালের নির্বাচনে পিপিপি তৎকালীন পশ্চিম পাকিস্তানে বর্তমান পাকিস্তানে বড় জয় পায়। সিন্ধু প্রদেশের ধনী রাজনৈতিক পরিবারে জন্মানো আর পশ্চিমী শিক্ষায় শিক্ষিত ভুট্টো নিজেও ৫টি নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে পরাজয় মেনে রাষ্ট্রক্ষমতা ছাড়েন জেনারেল ইয়াহিয়া খান। ২০ ডিসেম্বর নতুন প্রেসিডেন্ট হিসেবে জুলফিকার আলী ভুট্টো শপথ নেন। তার নেতৃত্বে পাকিস্তানের নতুন সংবিধান প্রবর্তিত হয়। এর অধীনে ভুট্টো ১৯৭২ সালের ২১ এপ্রিল দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট পদে শপথ নেন। ১৯৭৩ সালের ১৪ আগস্ট পাকিস্তানের প্রথম একীভূত সংবিধান কার্যকর হলে ভুট্টো পাকিস্তানের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি ১৯৭৭ সালের ৫ জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন। পাকিস্তানে জেনারেল জিয়াউল হকের মাসরিক শাসনামলে ১৯৭৯ সালে ফাঁসিবে ঝুলিয়ে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হয়। পরবর্তীকালে পিপিপির হাল ধরেন জুলফিকার আলীর মেয়ে বেনজির ভুট্টো। পশ্চিমী শিক্ষায় শিক্ষিত বেনজির রাজনৈতিক ক্যারিশমা দেখিয়ে সরকার প্রধান হন। তিনি পাকিস্তান তথা পুরো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৮৮ সালের ডিসেম্বরে বেনজির প্রথম প্রধানমন্ত্রী হন। এই মেয়াদে তিনি ১৯৯০ সালের অগস্ট পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর ১৯৯৩ সালের অক্টোবরে আবারও সরকার প্রধান হন বেনজির। ক্ষমতায় ছিলেন ১৯৯৬ সালের নভেম্বর পর্যন্ত। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে লিয়াকত বাগে নির্বাচনী সমাবেশে হত্যাকাণ্ডের শিকার হন বেনজির। বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারি পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট। ২০২৪ সালের মার্চে তিনি এই দায়িত্ব নেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম দফায় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। আসিফ আলী জারদারি বর্তমানে পিপিপির কো-চেয়ারম্যান। দলটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বেনজির পুত্র বিলাওয়াল ভুট্টো। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে ২০২৫ সালের অগস্টে বরখাস্ত হন পেতংতান সিনাবাত্রা। এই বছরের জুনে কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন পেতংতান। আদালতের রায়ে বলা হয়েছে ওই ফোন কলে নৈতিকতা লঙ্ঘন করেছিলেন তিনি। ফলে সরকার প্রধানের পদ হারান ফিউ থাই পার্টির এ নেত্রী। এর একটু বছর আগেই ২০২৪ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী হয়েছিলেন পেতংতান। পেতংতান থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সিনামাত্রা পরিবার থেকে দেশের শীর্ষ পদে আরোহণ করা তৃতীয় ব্যক্তি। তার বাবা থাকসিন সিনাবাত্রা থাই রক থাই পার্টি থেকে ২০০১ সালে প্রধানমন্ত্রী হন। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত এই পদেই ছিলেন তিনি। থাকসিনের বোন ইংলা সিনাবাত্রাও ২০১১ সালে দেশের প্রধানমন্ত্রী হন। ২০১৪ সালে সাংবিধানিক আদালত তাকে এই পদ থেকে অপসারণ করেন। একই বছর আরেক সামরিক অভ্যুত্থানে কয়েক মাসের জন্য রাজনৈতিক অস্থিরতায় পড়ে থাইল্যান্ড। ওই ঘটনার পর গ্রেফতার এড়াতে থাকসিন ও ইংলা দুজনেই দেশ ছেড়ে স্বেচ্ছায় নির্বাসনে চলে যান। ২০২৩ সালের অগস্টে দেশে ফেরেন থাকসিন। ৩৭ বছর বয়সী পেতংতান থাইল্যান্ডের সবচেয়ে কম বয়সী ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে তার ফুপু ইংলা সিনাবাত্রা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবা, ছেলে ও নাতি একই পরিবারের ৩ জনের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার উদাহরণ রয়েছে উত্তর কোরিয়ায়। কিম পরিবার ১৯৪৮ সাল থেকে উত্তর কোরিয়া শাসন করে আসছে। কিম ইল সাং ছিলেন বর্তমান উত্তর কোরিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা। চিরস্থায়ী রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার নেতা হিসেবে ১৯৪৮ সালের সেপ্টেম্বরে তিনি সরকার প্রধানের দায়িত্ব নেন। পদে ছিলেন ১৯৭২ সালের ডিসেম্বর পর্যন্ত। ১৯৭২ সালে দেশের প্রেসিডেন্ট হন কিম ইল সাং। রাষ্ট্রক্ষমতায় ছিলেন ১৯৯৪ সালের জুলাই, মৃত্যুর আগ পর্যন্ত। বাবার মৃত্যুর পর ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হন কিম ইল সাংয়ের পুত্র। ২০১১ সালের ডিসেম্বরে মারা যান তিনি। আমৃত্যু এ পদেই ছিলেন। কিম জং ইলের উত্তরাধিকারী হন তাঁরই পুত্র কিম জং উন। ২০১১ সালে বাবার মৃত্যুর পর যখন কিম জং উন রাষ্ট্রক্ষমতা নেন তখন তার বয়স ছিল ২০-এর কোটায়। উত্তর কোরিয়ায় কিম জং উনের উত্তরাধিকারী বিবেচনা করা হচ্ছে তার কিশোরী মেয়ে কিম জু আয়েকে। গ্রিসের পাপান্দ্রেউ পরিবার
ইউরোপের দেশ গ্রিসের প্রভাবশালী রাজনৈতিক পরিবার হল পাপান্দ্রেউ পরিবার। এই পরিবার থেকে ৩ প্রজন্মের ৩ জন দেশের সরকার প্রধান হয়েছেন। জর্জিয়াস পাপান্দ্রেউ ৩ দফা গ্রিসের প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১৯৪৪ সালের এপ্রিল থেকে ১৯৪৫ সালের জানুয়ারি পর্যন্ত। এরপর ১৯৬৩ সালের নভেম্বর-ডিসেম্বরে স্বল্পমেয়াদী গ্রিসের প্রধানমন্ত্রী হন তিনি। নির্বাচনে জিতে ১৯৬৪ সালের ফেব্রুয়ারি গ্রিসের সরকার প্রধান হন জর্জিয়াস। ক্ষমতায় ছিলেন ১৯৬৫ সালের জুলাই পর্যন্ত। জর্জিয়াস পাপান্দ্রেউর ২ ছেলের একজন আন্দ্রেজ পাপান্দ্রেউ। তিনি ২ মেয়াদে গ্রিসের প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার ১৯৮১ সালের অক্টোবর থেকে ১৯৮৯ সালের জুলাই পর্যন্ত। এরপর ১৯৯৩ সালের অক্টোবরে আবারও সরকার প্রধান হন আন্দ্রেজ। ক্ষমতায় ছিলেন ১৯৯৬ সালের জানুয়ারি পর্যন্ত। ২০০৯ সালের অক্টোবরে গ্রিসের প্রধানমন্ত্রী হন জর্জ পাপান্দ্রেউ। এর মধ্য দিয়ে দেশে একই পরিবারের ৩ প্রজন্মের ৩ জন সরকার প্রধান হওয়ার বিরল রেকর্ড হয়। তিনি ক্ষমতায় ছিলেন ২০১১ সালের